5ই জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়ার মধ্য দিয়ে সংসদীয় কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিএনপি। একই সঙ্গে ক্ষমতার বাইরে প্রায় 10 বছর অতিক্রম করলেও মধ্যবর্তী নির্বাচন আদায়ের আন্দোলনে সফল হয়নি দলটি। অন্যদিকে আওয়ামী লীগের কাউন্সিলের নেতাকর্মীদেরকে এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন দলীয় প্রধান শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত বিএনপি, এমন প্রশ্নের জবাবে দলটির নীতি নির্ধারকরা বলছেন বসে নেই তারাও, তবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াটাই চ্যালেঞ্জ। আওয়ামী লীগ প্রধানমন্ত্রী তার দলের নেতাকর্মীদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার একটু খটকা লাগে, কারণ তারা তো নির্বাচনে অভ্যস্ত না। তো আমরা যেমনি কি অবাধ একটা সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি না পর্যন্ত নির্বাচনে যাচ্ছি না, এমনও হতে পারে ভবিষ্যতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি হইলে আওয়ামী লীগ বলবে যে আমরা ইন্ডিয়ান নির্বাচনে অংশগ্রহণ করবো না, এমন সম্ভাবনা আছে। রাজনৈতিক কার্যক্রম চালাতে সরকার বাধা দিলেও বিএনপি প্রতিনিয়ত শক্তিশালী ও জনপ্রিয় হচ্ছে বলে দাবি করেন এই নেতা। নিরপেক্ষ নির্বাচন হলে জয়ী হওয়ার ব্যাপারেও আশাবাদী বিএনপি। তো বৈধতা গতবার 5ই জানুয়ারিতে পাইনি, কিন্তু এইবার যদি আবারও একই ধরনের পথ অবলম্বন করে, তা আমার মনে হয় তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের জনগণ দেশের মালিক, যখন তারা তাদের ভোট প্রয়োগ করতে পারবে, বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। এদিকে রাজনীতি বিশ্লেষকরা মনে করেন অর্থবহ নির্বাচন করতে হলে সব দলের অংশগ্রহণ জরুরি। আমরা আশা করব যে 2019 সালের নির্বাচন অন্তত নির্বাচনী সংস্কৃতি মেনে অনুষ্ঠিত হবে। 2014 সালের মতো নির্বাচন আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত। 153 জন একটি ভোট না পেয়েও তারা সংসদের সদস্য নির্বাচিত হলেন। সুতরাং এটাকে নির্বাচন যদি বলা হয় তাহলে এক কথা, কিন্তু অনেকে বলতে চান না যে এটা ঠিক বৈধ নির্বাচন হলো না, সঠিক নির্বাচন হলো না। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও অঙ্গীকার করেছিলেন যে আমরা সাংবিধানিক বৈধতা রক্ষার জন্য, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এই নির্বাচন করতে বাধ্য হলাম। পরবর্তীতে আমরা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করব। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল হওয়া উচিত বলেও মনে করেন তারা। কোন নির্বাচনটা হচ্ছে সেটা আগে স্পষ্ট হওয়া দরকার। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা।